পট 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 করে কথা বলবে, কথা সাধু আর জলহু পা গাওয়া দিয়ে দিবে। আল্লাহ যা বলছে সব ঠিক কথা বলেছেন। বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়াতে আমি আপনি যা কিছু করব বলবো সব কিয়ামতের দিন হাত বলে দিবে। এবার আপনাকে একটা কথা বলি, প্রশ্ন করছে কেন? কি প্রশ্ন? ভাইরে, এই আমার নানারা, দাদারা, মায়েরা, খালারা, একটু অন্তরখানে হাত দিয়ে বলেন রে ভাই, কিয়ামতের দিন মা নিজের হলো না, হলো না, কিয়ামতের দিন বিবি হলো না, হলো না, কিয়ামতের দিন নিজের বেটা হলো না, হলো না, কিয়ামতের দিন অমুক তমুক হলো না নিজের। এই মুসলমান, যখন হাত এরকম ভাবে কথা বলতে লাগবে তখন আমি আপনি কি করবো? কালার মতন মানুষ করবে খালি, মানে কেন? মুখে তো মোহর না লাগা আছে, মুখটা কথা বলতে পারবে না, তখন খালি কি করবে? এটা কেন করবে? মানে করার মানে হলো মুখ দিয়ে তো কথা বলতে পারে না। হাতকে বলছে থামে যা রে, থামে যা, আর তুই গাওয়া দিস না রে, থামে যা রে, থামে যা, আর তুই বলিস না রে, বলিস না, বলিস না রে, বলিস না, খবরদার বলিস না, এই থেমে যা, থেমে যা। কিন্তু সেই দিন একটা কথা শোনা হবে না, আল্লাহর আদেশে হাত পায়ে সব কথা বলে দিবে। এবার বন্ধু বলে রে, বেটা বেটি হলো না, হলো না, নিজের হাত পাও কিয়ামতের দিন নিজের হবে না। তাহলে কিয়ামতের দিন কি নিজের হবে? একটাই মাত্র কিয়ামতের দিন জীবন সাথী হবে, শুধু নেক আমল। শুধু কি হবে? নেক আমল। আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, এ বুঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মর চঞ্চল রে, কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ঘর, কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ঘর। এমন করে বাঁধবে রে মন চলবে না তোর সর রে, আজ মন মর চঞ্চল রে। দুনিয়াতে আজাদ, আজ বসে আছেন মনে হলে এখানে চলে যাবেন, কিন্তু এখানে যদি শ্বাসটা বাড়িয়ে যায় পালাইতে পারবো যে ভাই? কোনটি পালাইতে পারবো? আচ্ছা, কাফন কোনদিন কাফনা দেখেছেন আপনারা? দেখবেন পালাইতে তো পারবে না, পারবে না। মরা মানুষ 3 পট্টি কাপড় দিয়ে 3 জায়গা বাঁধা হবে, এতে কাফন থেকে বাড়াইতে না পারে। সুবহানাল্লাহ। তাহলে সেই দিনটা কি হবে? যেই আওলাদের জন্য মাল জমা করে থাকলেন, আহারে আল্লাহর রাহে দান করতে পারলেন না, যে মেয়ে বিবির জন্য দুনিয়াতে সব করলেন, মরার পর আপনার ওই আওলাদ, আপনার ওই বেটা বেটি গ্রামের মানুষকে বলবেন, হাজেকে বলবেন, মৌলানাকে বলবেন, মৌলানা জি আমার আব্বা জান মারা গেছে, তাড়াতাড়ি করে কাফন দাফনের ব্যবস্থা করে দেয়। কবরে নিয়ে যাবে, কি করবেন? সব রেতির মতন আমরা যাচ্ছি, বিসমিল্লাহ বলে 3 খাবল করে মাটি দিচ্ছি। আর বেটা একটা কথা মনে মনে বলবেন, কি বলবেন? कहा अहबाबनी दफन के वक्त अब हम वहाँ का हाल क्या जाने, कब्र तक आपकी ताज़ीम कर दी, आगे आपके आमाल जाने, आगे आपके आमाल जाने। बेटा माटी दिबे, आहारे भातीजा माटी दिबे, भाई माटी दिबे, बाप माटी दिबे, पड़ा पड़ोसी माटी दिबे, एकटाई कथा 3 खबल करे माटी दिबे और बोलबे कहा अहबाब ने दफन के वक्त अब हम वहाँ का हाल क्या जाने, लिहाज तक आपकी ताज़ीम कर दी, आगे आपके आमाल जाने। माटी दिए सब बाड़ी घुरे चले आसे और एकटाई कथा बोलबे जा रे जा, जा रे जा, चले जा रे चले जा, আর তোর সাথে আমরা কেউ যাব না রে, তোর সাথে মাল যাবে না, ভাই যাবে না, বোন যাবে না, কেউ যাবে না, যা রে যা। এখন তুই জানিস আর তোর জীবনের আমল জানিস।
তাহলে চোখে চোখে দেখছি মরার সমাধি যেমনি মত হয়ে গেল, সব পর হয়ে গেল। বাদশাহ সিকান্দার খুব একটা বড় বাদশাহ, মরার কিছুদিন আগে সবচেয়ে বেটারাকে ডাকতে বলছেন, বেটারে যেদিন আমি মরে যাব, যতক্ষণ আমাকে কবরে না রাখবি রে বেটা, ততক্ষণ পর্যন্ত আমার কাফন থেকে দুখান হাত আমার বাহিরে রাখবি। বাদশাহ সিকান্দার বলছেন, বেটা আমি যখন মরবো কাফন থেকে আমার দুখানটা হাতকে বাইরে রাখবে। আস্তে কথা বলেন। সব মানুষ তখন বলছেন, বেটারা বলছেন, আপনি এত বড় একটা বাদশাহ এরকম কথা কেন বলছেন যে মরার সময়তে কবরে যতক্ষণ রাখা না হবে ততক্ষণ দুখানটা হাতটাকে বাইরে করে রাখা হবে? মানে বাদশাহ সিকান্দার কত দামি কথা বলেছেন দেখেন। বলছেন, বেটারা এত বড় দুনিয়ার আমি একটা বাদশাহ, আমার হাত ওখানে এই জন্য বাইরে রাখবে। দুনিয়ার মানুষ জানে বাদশার কাছে সোনা আছে, বাদশার কাছে চাঁদি আছে, বাদশার কাছে বাড়ি আছে, বাদশার কাছে টাকা আছে, বাদশার কাছে দামি দামি হীরামণি মুক্তা আছে। দুনিয়ার মানুষ জানো এটাই দেখে আর সবক নাই। বাদশাহ সিকান্দার এত কিছু থাকা পর দেখো সব ছেড়ে খালি হাত কবরে চলে যায়, সব ছেড়ে যেন খালি হাতে কবরে চলে যায়। এই জন্য তোমরাকে বললাম। তো ভাই মুসলমান, মেলার সময় আপনার খেলিয়ে এলেন ভাই রে, আজকে হলো আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য জালসা। আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর জমিনে আল্লাহর ঘর থেকে ভালো জায়গা আর কিছু নেই। আল্লাহর নিকটে সব থেকে ভালো জায়গা হলো মসজিদ। এটা নবীর কথা। আর নবী বলেছেন যে আল্লাহর ঘর দুনিয়াতে একখানটা বানাবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাতের ভিতরে একখানটা ঘর বানিয়ে দিবেন। এই দেখেন কত সুন্দর মসজিদ বানালছেন, জান্নাতের মতন টুকরা ঘর। সুবহানাল্লাহ, আপনি জান্নাতের মতন ঘর বানিয়ে দিয়েছেন। যারা কত লোক মরে গেছেন, যারা বেঁচে আছেন, মরে যাবেন, কবরে চলে যাবেন, আপনি যদি একখানটা ইট দান করে থাকেন, 10টা টাকাও দিয়ে থাকেন, মসজিদে 5টা টাকাও দিয়ে থাকেন, ইনশাআল্লাহ কবরে চলে যাবেন, নেকি আপনার কবরে যেতে থাকবে। আল্লাহ কিয়ামতের দিন আপনার জন্য জান্নাতের ভিতরে একখানটা ঘর বানিয়ে দিবে। তো ভাইরে, মেলায় লোক দান করলেন, আল্লাহুস সামাদ। আজকে কেউ এমন আছেন 1 লাখ টাকা দান করবেন বা 1 কাঠা জমির যা দাম হবে দান করতে পারবেন? মাশাআল্লাহ। আমার ভাই, এই দেখেন বড় ভাই, এখানে আসেন বড় ভাই। এখন আপনি কাইলি মারা গেছেন মা জননী, ওইটা আমার প্রফেসর শ্রী, নিজের প্রফেসর শ্রী, ওইটা আমার মাহফিলের মা, ওইটা বড় প্রফেসর শ্রী। সুবহানাল্লাহ, কাইল মারা গেছেন, ভালো মানুষ, মতের কোনো গ্যারান্টি নাই ভাই। আছে কি কোনো 6 মাস বিছানা পড়েছিল না, সুবহানাল্লাহ, কবরের ভিতরে চলে গেছেন। তার আমার ভাই মায়ের জন্য কত দিচ্ছেন? 80,000 টাকা। মাশাআল্লাহ। এই দেখেন, তা আর 20,000 দিয়ে 1 লাখ টাকা পড়বে না? দেওয়া আছে। আল্লাহুস সামাদ। 15,000 দিয়েছেন আগে নাকি? বেটা বেটি সব এগুলো আলাদা দিয়েছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, 1 লাখ টাকা আপনি ভাই মিলে দেখেন, একটু মাশওয়ারা করে, ইনশাআল্লাহ করে যাবে। একটু জোরে বলেন নারে তাকবীর। গত দুরাইতে আগে মানে শনিবারের দিন আমার জালসা ছিল শামসেরগঞ্জ, কাঠিয়ার শামসেরগঞ্জ চিনেন? মসজিদ বনবে ওখানে, আপনাকে যেমন লয়া নতুন মসজিদ বনবে ওখানে বনবে। একটা মহিলা আগে জমিন দিয়েছে, ফের এখন 2 সাপকে 3 সাপ বাড়িয়ে দিলে উপর থেকে 10 লাখ টাকা জমা করে দিলেন। সুবহানাল্লাহ। আজ দেখেন আল্লাহুস সামাদ, আমার ফুফুজান কবরে চলে গেছেন, প্রিয় ভালোবাসা সন্তান বেঁচে আছেন। 80,000 টাকার এলান হয়ে গেছে, আমি 20,000 টাকার আবদার করেছি, ইনশাআল্লাহ পুরো হয়ে যাবে। জোরে বলেন নারে ভাই। 2 নম্বরে 1000 ইট দেনাওয়ালা কেউ নেই, দেখলে তো বাড়ি। এই দেখেন কাঁসার থালি, কাঁসার বদনা, আর মোটামুটি 5 হাত 7 হাত। আগেকার মায়েরা খালারা কত কষ্ট করে কাঁথা শিয়ালছে, চোখ ঢলমল করেছে, কাম কাজ করতে হয়েছে, পুরুষের গাল খেয়েছে, তাও কিন্তু ওরা কাঁথা শিয়া ছাড়েনি। আল্লাহ কত সুন্দর করে বড় কাঁথা শিয়ালছে। আল্লাহ মাটির ঘরে চলে গেছে, মাটির ঘরে শুতে আছে, যেখানে জানালা নাই, যেখানে টাওয়ার নাই, যেখানে বিছানা নাই, আল্লাহুস সামাদ এরকম জায়গাতে শুতে আছে। রব্বুল আলামিন আজ সেই কাঁথা দুনিয়াতে ছেড়ে গেছে। আমি দোয়া করে দেব, হয়ে গেল নাকি 1 লাখ টাকা? সুবহানাল্লাহ। দোয়া
যদি বাড়ি ঘর ছেড়ে দৌলত ছেড়ে টাকা পয়সা ছেড়ে যদি আপনি ঘর থেকে বের হয়ে যান, তাহলে কিয়ামতের দিনটা কেমন হবে? যেই দিন মাথার উপরে সূর্য থাকবে, জাহান্নাম আল্লাহ রে আল্লাহ মেঘের মতন করে গর্জ দিবে। ওই কিয়ামতের দিন ওরে আল্লাহ মানুষ কেমন করে মনে রাখবে, কিংবা অন্য মানুষের দিকে দেখবে কে কাপড় পিনতে আছে কিংবা কে কাপড় পিনতে নাই। সেই দিন একটা মাওলানা বলবেন আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহ তুমি আজ বাঁচিয়ে লাও, আল্লাহ আজ বাঁচিয়ে লাও। যারা নামাজি সেদিন ওরাও বলবে, বেনামাজি যারা ওরাও বলবে, বেঈমান শয়তান তারাও বলবে। সব মুসলমান হোক কিংবা গায়র মুসলমান হোক, কিয়ামতের দিন সব একটাই কথা বলবেন আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহ তুমি আজ বাঁচিয়ে লাও। আজ মাওলানার কে কথা ভালো লাগে না, কোরআনের কথা ভালো লাগে না, জালসা শুনতে ভালো লাগে না, ওয়াজ শুনতে ভালো লাগে না, কিন্তু কিয়ামতের দিন বলবে আল্লাহ জি আজ তুমি বাঁচিয়ে লাও। এক নম্বরে রাসূল বললেন যে আয়েশা রে, ওই কিয়ামতের দিন তিনটা জায়গাতে যদি মুসিবতে পড়ে যাও, তাহলে আমি নবী তোমাদেরকে বাঁচাতে পারবো না। এক নম্বর তার মধ্যে হলো কি? মিজান। এক নম্বরে কি কথা বলেন? এক নম্বরে কি? মিজান। মিজান মানে হলো তারাজু। আল্লাহর তারাজুতে কি হবে? ফেয়ার হবে। জি ভাই, আল্লাহর তারাজুতে ফেয়ার হবে। কম্পিউটারে যারা লাভছেন এতে কি ফেয়ার আছে? জোরে বলেন আছে? আছে, ফেয়ার নাই? হ্যাঁ, যারা কম্পিউটার চালাইছেন এখন এমন এমন সিস্টেম করে দিয়েছে, একটু বাটন চাপলে 3-4 কিলোর একবার হেরফের হচ্ছে। তাও এরকম হয়েছে না? হয় না? আল্লাহুস সামাদ। তাহলে কিয়ামতের দিন আল্লাহর তারাজুতে ফের হবে না, কিয়ামতের দিন আল্লাহ নেকি এবং গুনাহকে ওজন করবে। আচ্ছা আপনারা বলেন তো, এই জালসা হলো এর আগে হয়েছে, মেলায় মানুষ 5000 দিলেন, কেউ 10000 দিলেন, কেউ 2000 দিলেন, কেউ 100 টাকা দিলেন, কেউ 1 টাকা দিলেন। মেলায় দুনিয়াতে মেলায় নেকির কাম করেছেন আপনারা, কিন্তু আজ তাক কেউ দেখাইতে পারবেন যে নেকি দেখেছি চোখে? একটা লোক হাত তোলেন তো যে না মোল্লার নেকি দেখেছি? দেখেছেন কেউ? কেউ দেখেননি। আচ্ছা দুনিয়াতে কত মানুষ গুনাহ করে, পাপ করে, কিন্তু আজ তক কোন মানুষ দেখাইতে পারবে যে আমি গুনাহ দেখেছি? জোরে বলেন, পারবে? এবার বলবেন মাওলানা জি গুনাহ দেখার জিনিস লয়, নেকি দেখার জিনিস লয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কেমন করে ওজন করবে? চল জাগে না, জাগে না? প্রশ্ন জাগছে না, জাগে না? দুধ দেখতে পাই কিলোর হিসাবে আমরা লাপি কিংবা তারাজুতে লাপি, পানি দেখতে পাই লাপি, ধান দেখতে পাই লাপি, পাট দেখতে পাই লাপি, আম দেখতে পাই লাপি, লিচু দেখতে পাই লাপি। ওরে সুবহানাল্লাহ, মাওলানা জি গুনাহ আমরা চোখে দেখতে পাই না, আল্লাহ রে আল্লাহ নেকিও চোখে দেখতে পাই না, ওকে ধরতে পারবো না, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে কিয়ামতের দিন ওজন করবে? তাহলে এটা বোঝার জন্য একটা মিসাল দিচ্ছি। এটা মাওলানাকে চিনছেন আপনারা? আপনার কে গ্রামের মিফতাহি সাহেব, আর মাওলানার সাথে সাথে ইনি ডাক্তার তাও আছেন। আপনারা জানছেন কি জানেন না? জানছেন ডাক্তারি করে না? করে না? আমার মেলায় ভাই এখানে হয়তো ডাক্তার আছেন এখানে মজুদ, আর ডাক্তার যদি নাও থাকে তো সবাই লাগভাগ জীবনে একবার হোক বা 5 বার হোক ডাক্তারের কাছে গেছেন। গেছেন না? জাননি? ধরেন জ্বর হয়ে গেল আপনাকে, এবার ডাক্তারের কাছে চলে গেলেন, জ্বরে ধাঁধা করছে শরীর। এবার আজ কথা একটা আপনাকে আরো বলে দিই যে কোন মানুষকে যখন জ্বর হয়, আজ তাক কেউ একটা লোক দেখান তো যে জ্বর দেখতে পেয়েছে? কেউ জ্বর দেখতে পেয়েছে? কেউ কেউ জ্বর দেখতে পেনি? কিছু বলছেন নাকি? কহেন। আচ্ছা বসেন 2 মিনিট, বসেন। হ্যাঁ মানে আমিও পাল্লে যাবো না আর আপনিও পাল্লে যাবেন না। হ্যাঁ এলাকা বসেন, আপনি 5 মিনিট দান তালিব ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ হ্যাঁ বসেন, বাস আমি বেশি ওয়াজ করব না, লম্বা বাস 5-10 মিনিট আর বেশি লাই। এবারে জ্বর কেউ আজ পর্যন্ত দেখতে কয়েন? জ্বর দেখতে পেয়েছি ভাই? দেখতে পাইনি। এবার জ্বর কিন্তু লাপা হয়, ডাক্তার সাহেবরা কি করবেন? মেশিন একটা ঝোলা থেকে বাহির করবেন, এত বড়টা। ওর নাম কি? কথা বলেন, ওর নাম কি জি ভাই?
থার্মামিটার, ওটা না কয়েছেন নাকি থার্মামিটার মুখে লাগিয়ে দেবে কিংবা বগলে পট করে লাগিয়ে দেবে, দিবে না? ঠিক 1 মিনিট 8 মিনিট পর টুন 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 করে বাজা উঠবে। এবার যেমনই বাজলো ডাক্তার সাহেব থার্মামিটার নিয়ে নেবেন। এবার থার্মামিটার নেওয়ার পর দেখবে আল্লাহরে ভাইরে তোমাকে 80 ডিগ্রি জ্বর আছে, তোমাকে 50 ডিগ্রি জ্বর আছে, তোমাকে 100 ডিগ্রি জ্বর আছে, তোমাকে 103 ডিগ্রি জ্বর আছে, বলে কি বলে না? এই মুসলমান, মানুষ যদি না দেখা জিনিসকে লাভতে পারে, মানুষ যদি না দেখা জিনিসকে যদি ওজন করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষকে এতখানি ক্ষমতা দান করেছেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কেন নেকি এবং গুনাহকে ওজন করতে পারবেন না? পারবে না? পারবে না ভাই? জোরে বলেন পারবে না? পারবে না? সুবহানাল্লাহ। তো নবীজি বলেছেন আয়েশা, কিয়ামতের দিন নেকি এবং গুনাহকে ওজন করা হবে। তিনটা জায়গার মধ্যে একটাই কথা বলবো আজ আপনাদের সামনে, ভালো করে শুনবেন। আজ আপনাকে আমি দেখাতে চাই যে দুনিয়াতে আপনকে, দুনিয়াতে নিজেরকে আর আখিরাতে নিজের কি হবে, বাস এটাই আপনাকে আমি দেখাতে চাইছি দুনিয়াতে শুধু। এবারে ওজন করবে। যার নেকির পাল্লা ভারী জান্নাত চলে গেল, আল্লাহ বলবেন যা তুমি জান্নাত চলে যাও। যার গুনার পাল্লা ভারী সিধা সিধা যা ভাই যা তুমি জাহান্নাম চলে যাও, আল্লাহ বলবেন যা বান্দা তুমি জাহান্নাম চলে যাও। আর কিছু মানুষ এমন আছে যে নেকিও করেছে, কিছু গুনাহও করেছে, নেকি আর গুনাহ বরাবর, একবারে 10টা নেকিতে 10টা গুনাহ, 5টা নেকিতে 5টা গুনাহ বরাবর। তা আল্লাহ তাআলা ওকে আরাফে রাখবেন। আরাফ মানে আইল, আইল বুঝেন তো? ভুঁইয়ের আইল হয় না? আইলে একবারে জাহান্নাম আর জান্নাতের মধ্যখানে যে আইল আছে ওই আইলে খাড়ো করে রাখবে। আর দুনিয়াতে এমন মানুষ আছে একটা নেকি কিন্তু আর কমে গেছে। আপনি জমিন কিনতে গেলেন 5000 ঘটে গেল, নাই পকেটে, ধার নেবেন না? নেবেন না? দুনিয়াতে ধার পাবেন না? পাবেন না ভাই? দুনিয়াতে ধার পেয়ে নেবেন। 50 টাকা লিখতে হবে, আম আলা চলেছে, পুরুষ বাড়িতে নেই, কত মা খালাক হয়েছে, হাগে বুবু হারগে সোলেমানের বাপ বাড়িতে নেই, বুবুরে ছেলে পেলে খুব কহর কহা করছে আম খাইবার লেগে, বুবুরে 50 টাকা দিয়ে তো আসবে, যেমনি হারগে মানুষটা দিয়ে দেবো। ধার পাবে না? পাবে না? ধার পাবে দুনিয়াতে। এবার কিয়ামতের দিনে এমন মানুষ আছে একটা নেকি কমে গেছে, আল্লাহ তাআলা বলবেন ব্যাপার কি? একটা নেকি কমে গেছে, এই যে দেখো জাহান্নাম দাও 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 করে চলছে, এটা তোমার ঠিকানা, কোন জোগাড় আছে? পাইবে কাহরের কাছে একটা নেকি? ওরে সুবহানাল্লাহ। এবার লোকটা তখন বলবে রব্বুল আলামিন একবার তুমি আমাকে মৌকা দাও, আল্লাহ একটা চান্স তুমি আমাকে দাও, আমি একটা নেকি আমি তলাশ করে আনি। আল্লাহ পাবো নাকি? আমার আশা আছে, একটাই নেকি ঘটেছে, আল্লাহ আমি পাবো নাকি? আল্লাহর কোরআন বলছেন, এবার দেখেন কার কাছে যাবে লোকটা? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। লোকটা কিয়ামতের দিন এবার খুঁজতে লাগবে, মাথার উপরে সূর্য, ওরে সুবহানাল্লাহ, উলঙ্গ গা, শরীরটা হলো উলঙ্গ, মাথার উপরে সূর্য। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ কোরআনে বলেন কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরকার সমান। সুবহানাল্লাহ পড়বেন না? দিনটা কত বড় হবে কিয়ামতের দিন। আজ 24 ঘন্টাতে একদিন একাত হয়, এই দুনিয়ার দিনের মতো যদি আপনি গণতে করেন, নবী আমার বলেছেন কিয়ামতের একটা দিন হবে রে উম্মত 50,000 বছরকার সমান, একটা দিন হবে। এবার ওই কিয়ামতের দিনের হিসাবে যারা 50 বছর 60 বছর 80 বছর আছে, ওরা 1 মিনিট কেউ 1.5 মিনিট কেউ 2 মিনিট দুনিয়াতে বাঁচছে কিয়ামতের হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন কিয়ামতের দিন ওই লোকটা যার একটা নেকি কমে গেছে, এমনে তাকাবে, অমনে তাকাবে, অমনে তাকাবে, কে আমার কোনটা আছে, রিশতেদার কোনটা আছে খুঁজতে লাগবে। আল্লাহ বলেন খুঁজতে 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 নিজের মায়ের পেটের ভাইকে কিন্তু খুঁজে পাবে। আজ 5টা ভাই আছে, একজনকে খালি আপনি লাঠি চকিয়ে দেখেন, দৌড়িয়ে এসে হাত দিয়ে গোড়া করে দিবে, আবে তোর চোখ তুলে নেব, কিন্তু আমার ভাইয়ের দিকে খালি দেখা দেয়, হচ্ছে না? হয় না? ভাইয়ের দিকে খালি নজর তুলে দেখেন আপনি। কিন্তু কিয়ামতের দিন ভাইকে ঢুঁড়ে ফেলে নেবে।
ভাইয়ের কাছে কাঁদতে কাঁদতে চলে যাবে। ভাইকে বলবে, ভাই হ্যাঁ কত সুন্দর করে তোকে পড়ালছনো রে ভাই, মাস্টার করেছনো, ডাক্তার করেছনো, মৌলানা করেছনো, হাজি করেছনো। ভাই রে সারাদিন মাঠে কাম কাজ করতে আমি গেছনে রে ভাই, তোকে কোনোদিন আমি কৈজল ধরতে দিনি, কোনোদিন কায়দা ধরতে দিনি, কোনোদিন দোকান যেতে দিনি। কত কষ্ট করে আমি লালন পালন করেছনে রে ভাই, আজ একটা নেকি কমে গেছে। ভাই রে তুই একটা নেকি যদি আমাকে দিতে পারিস, আমি আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাব। ভাই রে একটা নেকি তুই যদি আমাকে দিতে না পারিস রে ভাই, এই যে দেখো আল্লাহর জাহান্নামের আগুনে পড়তে হবে, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না রে ভাই, দয়া করে তুমি একটা নেকি দিয়ে দাও। একটা নেকি দিতে গেলে আমি আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাব। এই আমার তেত্রি বাড়ি গ্রামের মায়েরা খালারা, এবার শোনেন আল্লাহর কোরআন বলছেন। ভাই কি বলবেন জানেন? কাকে তুই ভাই বলছিস রে খ্যাপা? কি বলবেন? কাকে তুই ভাই বলছিস রে খ্যাপা? কাকে তুই ভাই বলে ডাকছিস রে নাদান? আমার দুনিয়াতে কেউ ভাইটাই ছিল না, আমি কোনো মানুষের ভাই ছিল না, কোনো মানুষ আমাকে ভাই বলে ডাকেনি। ওরে নাদান সরে যা, সরে যা, সরে যা, সরে যা, সরে যা, দুনিয়াতে আমার ভাই বলে কেউ ছিল না। যার জন্য দুনিয়াতে লাঠি নিয়ে তৈরি হয়ে গেছিলেন, কিয়ামতের দিন ভাই বলছে আমার দুনিয়াতে ভাই ছিল না, ভাই খতম, ভাই পর হয়ে গেল। কান্তা কান্তা লোকটা আবার চলে যাবেন। আল্লাহ বলবেন বান্দারে পালি না, আল্লাহ পাইনো না। আল্লাহ বলবেন আর কেউ আছে? বলবে রব্বুল আমিন ভাই চিনার দিলে না, কিন্তু আমার মা রয়েছে আল্লাহ জি, আমার দরদিনী মা। আল্লাহ একবার আর মৌকা দাও না, আর মা আছে, মার কাছে আমি যাব। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি। আল্লাহ মা আছে আমার, মানে কি দিবে? জি আল্লাহ নেকি দিবে। এবার কাঁদতে 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 খুঁজতে খুঁজতে চোখ মুখ লাল হয়ে যাবে, মাকে কিন্তু ভিড়ে পেয়ে নিবে। এবার মাকে বলবে, মাকে কত কষ্ট করে আমাকে লালন পালন করেছিলে গে মা, আমার জন্য গে মা। এ মা 7 মাস 8 মাস 9 মাস মা তোর পেটে ছিল গে মা, মা তোর উঠতে কষ্ট, বসতে কষ্ট, পেশাব পায়খানাতে কষ্ট। মা গে সারাদিন কাম কাজ করার পর যখন তোর পেটে ক্ষুধা লেগেছে গে মা, চেটে ভাত নিয়ে রুটি নিয়ে তুই খেতে বেঁচেছিলে গে মা, ওর কম টাইমে গে মা তোর পেটে আমি একটা হুড়া দিয়ে দিয়েছিলাম, একটা গোতা দিয়ে দিয়েছিলাম, বেশে কাতর হয়ে গেলি গে মা। সারাদিন না খাওয়া মানুষ এমন বেশে কাতর হলে থালাটা সামনে থেকে হটকে দিয়ে মা কানতে 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 তুই রাতটা কাটিয়ে দিলি। মাকে দুনিয়াতে যেতে নামে এসেছি, হায় রে মা তোর কষ্ট। মানুষ যেমন লড়াই করতে যায়, যুদ্ধ করতে যায়, মানুষ যেমন রক্তে রক্তিত হয়ে যায়, ওরকম গে মা যেদিন আমি দুনিয়াতে এসেছি ওই দিন রক্তর মতো রক্ততে মা তুই রক্ততে হয়ে গেছিলি। মাকে দুনিয়াতে আমাকে জ্বর হয়েছিল, আমাকে কাশি হয়েছিল, আমাকে সর্দি হয়েছিল, আমাকে পায়খানা হয়েছিল। ডাক্তার বলেছেন ছেলের মা তোমার ছেলেকে পায়খানা হয়, তুমি আইস কাটটা খাবে না, তোমার ছেলেকে জ্বর হয়েছে, রাতের বেলাতে ভাত খাবে না। মাকে দুনিয়াতে আমাকে কষ্ট হয়েছিল, কিন্তু মা আমার জন্য তুই কষ্ট করেছিস। মাকে দুনিয়াতে এত কষ্ট করেছিস কে মা, আজকে তোর হতভাগা এই সন্তান, আজকে এই পাপী বেটা একটা নেকির কারণে জান্নাত যেতে পারে না, জান্নাত থেকে দূর আছে গে মা। মাগে দয়া করে একটা নেকি তুই যদি আজ দিতে পারিস গে মা, আমি আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাব। মা একটা নেকি গালা দিবি না গে মা, মা মা একটা নেকি তুই আমাকে দে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোর মাকে যখন গিয়ে তুই কিয়ামতের দিন বলবি রে বান্দা তোর মা এই কথা বলে পালিয়ে যাবে। নাদান রে কাকে তুই মা বলছিস রে নাদান? কে তোর দুনিয়াতে মা ছিল? আমার দুনিয়াতে কেউ বেটা ছিল না, আমি কাহরির মা ছিলাম না। নাদান রে তুই সরে যা, সরে যা, সরে যা, দুনিয়াতে আমার বেটা বলে কেউ ছিল না। নারে তাকবীর! এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন
বাঁধন ভেঙে যাবে একদিন। আসবো না আমি আর এ ভুবনে কোনোদিন, আসবো না আমি আর এই দুনিয়ায় কোনোদিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন। নারে তাকবীর। আহা, তাহলে মাও দেখা দিলে না। কথা লম্বা হয়ে গেল, ছোট করে বলছি। তারপর আল্লাহ কে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই পালিয়ে গেল, ওয়া উম্মিহি, মা পালিয়ে গেল। তারপরে কি আছে মাওলানা, ওয়া আবিহি, এরকম করে 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 বাপকে বলবেন, বাপও কিন্তু পালিয়ে যাবে। ওয়া বানিহি, বেটাও পালিয়ে যাবে। ওরে আল্লাহ, যে বেটার জন্য আজকে কষ্ট করি, তারপরে বলবেন আল্লাহ জি একটা আর আছে আমার জীবন সাথী, ওয়া সাহিবাতিহি, সেটা হলো আমার বিবি, আমার স্ত্রী। স্ত্রীর জন্য আমরা সবকিছু কুরবানি করতে চাই নাকি? এটা গায়াল পড়ছে আপনার সামনে। একটা ছেলে বিয়ে করে বাড়িতে এসেছে, স্ত্রীকে, নতুন বউ বাড়িতে এসেছে। বাপের কিন্তু একটাই বেটি আর একটাই বেটা। এবার মাকে তখন একদিন বলছে, কি বলছে, মা গো মা, মা গো মা, বউকে কিছু বলো না। ছেলেটা মাকে বলছেন, ওর মাকে কি বলছেন, মা গো মা, মা গো মা, বউকে কিছু বলো না। বউকে কিছু বললে মা গো আমায় তুমি পাবে না। মা গো মা, মা গো মা, বউকে কিছু বলো না। কেন বলো না? এবার ছেলেটা বলছে, বউটাই আমার একলা বাপের একটা মেয়ে, লক্ষ টাকা খরচ করে দিয়েছে বিয়ে। বউটাই আমার একটা বাপের একটা মেয়ে, লক্ষ টাকা খরচ করে দিয়েছে বিয়ে। উঁচা নিচা বললে মাগো, উঁচা নিচা বললে মাগো, মান সম্মান থাকবে না। মা গো মা, মা গো মা, বউকে কিছু বলো না। বলছো মাগে, একটা বাপের একটা বেটি, উঁচা নিচা করে কোনো কথা কহবি তো মান সম্মান কিন্তু ডুবে যাবে, এই লাগা মা কিছু কহবি না। আর কি বলছে, মা বউটা তোমার সন্ধ্যা পরে ঢুকে মাগো টিভির ঘরে। বউটা তোমার সন্ধ্যা পরে ঢুকে মাগো টিভির ঘরে। রাত্রে টিভি দেখে মাগো, রাত্রে টিভি দেখে মাগো, সকাল সকাল জাগে না। মা গো মা, মা গো মা, বউকে কিছু বলো না। রাইতে মা তোর বহু সারা রাত টিভি দেখে ভোরবেলাতে জাগতে পারে না, মা মোবাইল দেখে জাগতে পারে না, এই জন্য ঘনার ঘনার করে কিছু বলিস না। এবার মাকে আরো কি বলছেন, বেলা যখন উঠলো ছেড়ে, গা হাত পা তার ঝিমঝিম করে। অটোমেটিক রাত জাগবে তো গা হাত ঝিমঝিম করবে না যে ভাই? তাই বলছে, বেলা যখন উঠলো ছেড়ে, গা হাত পা তার ঝিমঝিম করে। বড় গা টিপি পা টিপি মাগো, বড় গা টিপি পা টিপি মাগো, করে দিবি বিছানা। মা গো মা, মা গো মা, বউকে কিছু বলো না। বউকে আমি ভালোবাসি, থাকবে মা তুই বাড়ির দাসী। দাসী মানে কি? দাসী মানে কি? চাকরনি। বউকে আমি ভালোবাসি, থাকবে মা তুই বাড়ির দাসী। ঘনার ঘনার কইরা মাগো, ঘনার ঘনার কইরা মাগো, মনটা তার ভাঙছি না। মা গো মা, মা গো মা, বউকে কিছু বলো না। নারে তাকবীর। ওই বিবি আদরের বিবি, ও কিন্তু ঢুনে পেয়ে নেবে, বিবিকে পেয়ে নেবে। বিবিকে বলবে, বিবি তোমার জন্য কত কষ্ট করেছো বিবি, আকাশ বাতাস আমি সব এক করে দিয়েছি, রাত দিন আমি তোর জন্য কষ্ট করেছি। আমি কষ্টকে কষ্ট মনে করি না, দুঃখকে দুঃখ মনে করি না। কত রকম কষ্ট করে তোমাকে আমি ভালোবেসেছি। বিবি একটা নেকি কমে গেছে, তুমি আমাকে কি একটা নেকি গালা দিবে না?
আল্লাহর কোরআন বলছেন বিবি কি বলবেন জানেন? কাকে তুই বিবি বলছো রে খ্যাপা? কাকে তুমি বলছো বিবি? সরে যাও, সরে যাও, সরে যাও। দুনিয়াতে আমার স্বামী বলে কেউ ছিল না, দুনিয়াতে আমি কোনো মানুষের আমি বিবি ছিলাম না। এটা হলো কিয়ামতের কথা। তাহলে বিবিও হলো না নিজের, নিজের বেটাও হলো না, ভাইও হলো না, কেউ হলো না। এবার আর একটা কথা বলি, এখানটার নাম কি? কথা বলেন, এখানটার নাম কি? হাত। একটা লোক যদি কাটে যায় তো খালি লোকটা যে দরদ করবে না, গোটাই শরীরটা কষ্টতে থাকবে। জোরে বলেন, গোটে শরীর কষ্টতে থাকবে। এবার আমি আপনাকে বলি, ওইগুলা তো জায়গা হলো না তো হলো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মনে হয় সূরা ইয়াসিনের আয়াত নাকি মাওলানা? ওরে সুবহানাল্লাহ। বাচ্চা যখন গায়ের হয়, মার যেন দুধ না খায়, তখন আমরা বাচ্চার মুখে কি লাগাই বলেন তো? টুনি লাগিয়ে দিই। এই যে দেখেন আমার মুরাব্বি মানুষরা বসে আছেন, আগে যখন গরুতে ভুঁইসে হাল বাইতে গেছে, পড়োশির ফসল লেগে আছে, ফসল যেন খায় না লাই, তাহলে ফসলের দিকে যেটা গরু থাকবে মুখে টুনি লাগিয়ে রাখতো, কিংবা পাখা দিয়ে মুখখানটাকে বেঁধে রাখতো, রাখতো না, রাখতো না। কিয়ামতের দিন আল্লাহর কোরআন বলছেন, মানুষ যখন এই মুখ দিয়ে মিথ্যা কথা বলবে, আল্লাহ বলছেন কিয়ামতের দিন আমি মানুষের মুখে আমি টুনি লাগিয়ে দিব রে, মানুষের মুখে আমি আল্লাহ মোহর লাগিয়ে দিব। বলবেন হাজি মাওলানা, মানুষের মুখে যখন আল্লাহ মোহর লাগিয়ে দিবে টুনিতে, কি দিয়ে কথা বলবে? আল্লাহ হাতকে বলবেন, হাত রে তুই বল। যে হাত আজ কথা বলতে পারে না, হাত কিয়ামতের দিন কথা বলতে লাগবে। হাত বলবে রব্বুল আলামিন আমার সাথে দুনিয়াতে এরকম ব্যবহার করেছিল, আমার দ্বারা এরকম কাম করিয়েছিল, অপরকে আল্লাহ এরকম নাজায়েজ মেরে দিয়েছিল, অপরকে আল্লাহ কিল মেরে দিয়েছিল, অপর জিনিসকে আল্লাহ ছুঁয়ে নিয়েছিল।